আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় শ্রদ্ধাপূর্ণ দিনদার ইমানদার মুমিন মুসলমান, রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব প্রতিপালক তার পক্ষ থেকে জগৎবাসীকে পরীক্ষা নিচ্ছে পদে পদে। সকল পরীক্ষায় আমাদের টিকে থাকতে হবে ইমানের উপরে। সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়, নুরুল হক, যে ব্যক্তিটা এত সুন্দর নাম নুরুল হক, অথচ ইনি 80-এর দশকে যখন তার অনুসারী কতিপয় লোকদের নিয়ে জানান দিল, জাগ্রত হলো, প্রকাশিত হলো যে জামানার তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম নামে পরিচয় দিয়ে, তখন গোটা রাজবাড়ী জেলা তথা বাংলাদেশের বিভিন্ন এলাকার মুসলমান এই বিষয়টা তিলে তিলে জানে যে ইমাম মাহদী তো কোনো ব্যক্তির পক্ষ থেকে ফ্ল্যাশ হওয়ার জিনিস নয়। এটা কোরআন, হাদিস, ইসলামের শরীয়ত, ইসলামিক জগতের একটা ভিত্তিমূলের বিষয় যে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবে। এখন গোয়ালন্দের যেই নুরুল ইসলাম, ইনার নামের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববাসী যে নুরু পাগলা কথাটা আছে, অর্থাৎ এর পাগলামি দেখেই মানুষ এই নামের সঙ্গে পাগল কথাটা লাগিয়ে দিয়েছিল। সে সময় রাজবাড়ী জেলা অফিস, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও হয়েছিল। সে সময় রাজবাড়ী জেলা শহরে লক্ষ লক্ষ মুসলিম তাওহীদ জনতা বিক্ষোভ সমাবেশ করেছিল। কারণ ছিল কি, তার ভক্ত অনুসারীরা ইমাম মাহদী আলাইহিস সালামের এই পরিচয় দিয়ে এই ভক্ত নুরুল হকের ইমাম মাহদীর অনুসারীরা কালুখালী উপজেলার রতনদিয়া বাজার জামে মসজিদের ইমাম সাহেবকে লাঞ্ছিত করেছিল। এই নুরু পাগলের ভক্তরা তা নিয়ে বিশাল বিস্ফোরণ হয়েছিল। গোটা রাজবাড়ী জেলায় বারবার প্রতিবাদ হচ্ছে গোয়ালন্দে। এই গোয়ালন্দে অনেকবার প্রতিবাদ হওয়ার পরে বাধ্য হয়ে টিকতে পারেনি, চলে গিয়েছিল মানিকগঞ্জে। সেখান থেকে সে সুকৌশলে সুগোপনে এই ভণ্ড ইমাম মাহদী তাম পৃথিবীর আলেম সমাজের কাছে দাবি, লক্ষ্য করে দেখুন ইমাম মাহদী যে পরিচয় দেয় সে লোকটার পরিস্থিতি পরিণতি কী দাঁড়ায়। আপনারা যদি বিন্দুমাত্র একে সমর্থন করেন তাহলে ইমানের কোথায় কোথায় গিয়ে দাঁড়াতে হবে। তবে একটা জায়গায় আমরা সুনিশ্চিত, পৃথিবীর কোনো মুসলমান কোনো ব্যক্তির যত বড় ন্যায় অন্যায়, যত রকম খারাপ কাজ করুক, তার লাশকে তুলে নিয়ে অগ্নি সংযোগ করা ঠিক হয়নি। এটা কোনো ক্রমেই সমর্থন নয়। তবে এই ব্যক্তি যে খানায় কাবা শরীফের আদলে রং করে সেখানে 12 ফিট উচ্চতায় তাকে দাফন করার ওসিয়াত করে চলে গেছে, এটা ইসলামের শরীয়ত এক বিন্দু কড়াই ক্রান্তির সমর্থন করলে তার ঈমান থাকবে না। অতএব তাম পৃথিবীর মুসলমান, এই যে ইমাম মাহদীর অনুসারী যারা এখনও আছে, এরা যদি কখনো কোনো কার্যক্রমে সামনে আর এই ভণ্ড ইমাম মাহদীর অনুসারীরা কোনো রকম তৎপর হয়, তাহলে তাম পৃথিবীর মুসলমানের দায়িত্ব এই ভণ্ডামির মূল শেকড় তুলে দেওয়া। আমরা কখনোই অগ্নিসংযোগ, তার লাশের সঙ্গে আদবের খেলাপ করা কখনোই সমর্থন করি না মুসলমান হিসাবে। তবে এত বড় জঘন্যতম কর্মকাজ যিনি করলেন, এটাও তাম বিশ্ব মুসলমানের একটু জ্ঞানগর্ভে নখদর্পণে নেওয়া উচিত যে আসল লোকটা কি পরিমাণ ভণ্ডামি করলে পাগল নামে আখ্যায়িত হয়, তাই নুরু পাগলা নামে পরিচয়। আমি সকল বিশ্ব মুসলিমের সাথে একমত যে পৃথিবীতে যেন কোনো ব্যক্তি দাফনের পরে এরকম নিকৃষ্ট কাজ আর কেউ না করে, আমরা যেন কখনো সমর্থন না করি। তবে এই ভণ্ড, এই ইমাম মাহদী দাবিদার ব্যক্তি এবং তার অনুসারী যারা আছে, এদের এই কর্মকাণ্ডগুলোকেও যেন আমরা কেউ সমর্থন না করি। আল্লাহ যেন আমাদের এই সঠিক বোঝ এবং চেতনা শক্তি স্থির এবং মুসলিম জাহানকে শান্ত, পরিবেশগত, সম্মত, সুশৃঙ্খল রাখার জন্য প্রতিটা মোমেন মুসলমানের ভূমিকা যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।